এবার শাহাদাতের তামান্না এত উজ্জীবিত হয়েছে যে সাহাবী লাঠি ভর করে করে চলতো। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, হ্যালো হ্যাঁ বলেন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আরো জোরে বলেন, সবাই বলেন কয়জন? একটু হাতটা আসমানের দিকে উঠে 3 আঙ্গুল দিয়ে বলেন কয়জন? বিশ্বনবীর 3 জন পুত্র সন্তান ছিল। কোন মুফাসসিরিন একরাম বর্ণনা করেন 2 জন। কয়জন? কোন মুফাসসিরিন একরাম বর্ণনা করেন 1 জন। যাই হোক, তবে সর্বসাকুল্য প্রত্যেক মুফাসসিরিন একরাম বর্ণনা করেন বিশ্বনবীর জয়জন সন্তান থাক না কেন এই ব্যাপারে মতভেদ থাকে, কিন্তু একটা ব্যাপারে মতভেদ করে নাই, সেটা হচ্ছে বালেক অবস্থায়, বালেক হওয়ার আগেই বিশ্বনবীর সন্তানগুলি মারা গেছে। এই ব্যাপারে কেউ মতভেদ করে নাই। বিশ্বনবী একদিন হাতিমে কাবার ভিতরে বসে আছেন। বিশ্বনবীর ডান কাঁধের মধ্যে ইমাম হুসাইন, ইমাম হাসান বসে আছে। বাম উরুর উপরে, বাম উরুর উপরে বিশ্বনবীর আবুল কাসেম নামের একজন সন্তান বসা ছিল। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন আবুল কাসেম এই নামটাই বিশ্বনবী মক্কার ভিতরে প্রসিদ্ধ লাভ করেছিল। এজন্য বিশ্বনবীকে ইয়া আবুল কাসেম বলে ডাকা হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর একজন সন্তান, পুত্র সন্তান বাম উরুর উপরে বসা। বিশ্বনবীর কাঁধের উপরে একজন নাতি আর উরুর উপরে একজন নাতি বসা। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আজকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখমণ্ডলটা একটু মলিন হয়ে আছে। বিশ্বনবী খেয়াল করলেন আজকে জিবরাইল একাই আসে নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরেকজন ফেরেশতা আসে। ওই ফেরেশতাকে দেখা যায় ওটা হচ্ছে মালাকুল মউত, ওটা হচ্ছে মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা যার কাছে একবার আসে তার কাছে কোনোদিন ফেরত খালি হাতে, ধরে বলেন, যায় নিয়েই যাবে। দুনিয়ার যত বড় সম্পদশালী হন, দুনিয়ার যত বড় কোটিপতি হন, দুনিয়ায় আপনি যদি ফকির পর্যন্ত হন, মুসলমান মনে রাখা লাগবে মালাকুল মউত যখন আপনার শিহরে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সমস্ত সম্পদ পড়ে থাকবে, আপনাকে পাড়ি দিয়ে আল্লাহর দরবারেই চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী বোঝার বাকি রইল না। জিবরাইলের পিছনে মালাকুল মউত দাঁড়ানো। বিশ্বনবী থিম করলেন এখানে 4 জন ব্যক্তি আছে। কয়জন? একজন আবুল কাসেম, ইমাম হুসাইন, ইমাম হাসান আর একজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন ব্যক্তি বিশ্বনবী থিম করলেন। এই 4 জন ব্যক্তির যে কোনো একজন আজকে আল্লাহর দরবারে পাড়ি দিয়ে চলে যাবে, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী অঝর নয়নে, বিশ্বনবী অপলকে তাকিয়ে রইলেন জিবরাইলের দিকে, সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আজকে আমি জিবরাইল একাই আসিনি, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছে, তার নাম মালাকুল মউত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন নবীজি, আজকে আপনার কলিজার টুকরা যারা আপনার সামনে বসে আছে, আপনার কাঁধে বসে আছে ইমাম হুসাইন, ডান উরুর উপরে বসা ইমাম হাসান, বাম উরুর উপরে বসা আবুল কাসেম। ও নবী, আজকে এই 3 জনের ভিতর থেকে আপনার কলিজার টুকরা সন্তান আবুল কাসেমের জানটা কবজ করা হবে, সময় ঘনিয়ে আসতেছে। বলেন, নিজের সন্তানকে যদি নিজের চোখের সামনে কেউ মৃত্যুবরণ করতে দেখে, বলেন দেখি যতই নবী হোক না কেন কষ্ট লাগবে কি লাগবে না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আমার নিজের চোখে দেখা এই যে 10 মাইল পার হয়ে চিরির বন্দর যাওয়ার রাস্তাটা, ভুসির বন্দর যাওয়ার রাস্তা, একটা ব্রিজ আছে, একটা নদী আছে, ঠিক না? একটা বাঘ ঘোরার আগে একটা ব্রিজ আছে। ওই ব্রিজের সাথে ব্রিজটা পার হচ্ছিল একজন বাবা সন্তানকে কোলের মধ্যে নিয়ে। বাবা যখন সন্তানকে নিয়ে কোলে করে যখন ওই রাস্তা পার হচ্ছিল, এমন সময় একটা গাড়ি এসে ওই বৃদ্ধকে মানে ধাক্কা দিয়েছে।
নিজ হাত থেকে নিজ কোল থেকে সন্তান ছিটকে পড়ে গিয়ে সন্তানের পেটের উপর দিয়ে ওই বড় গাড়ির চাকা চলে গেছে। সন্তান বাঁচবে? জোরে বলেন। বাবা ধাক্কা খেয়ে পিছন দিকে পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। বাবা তাকে হাসপাতালের মধ্যে নিয়ে আসার পরে একদিন পর তার সেন্স ফিরল। প্রথম শব্দটা উচ্চারণ করেছিল, আমার কলিজার টুকরা সন্তান কই, আমার সন্তানটা কই। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে বেঁচে আছেন এটাই তো অনেক, সন্তানের খোঁজ নেন, কারণটা কি? বাবা ডুকরে কান্না করে ডাক দিয়ে বলে, আমি বেঁচে আছি এটা বড় কথা নয়, বরঞ্চ আল্লাহ যদি আমারে নিয়ে আমার কলিজার টুকরা সন্তানটাকে বাঁচায় দিত এটাই আমার কাছে অনেক বড় মনে হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাবা। এটা কে? বাবা বলতেছে, আমার জানটা যদি আল্লাহ নিয়ে আমার কলিজার টুকরা সন্তান জানটা দিয়ে দিত কতই না ভালো হয়ে যেত। আপনাকে বোঝাতে যাচ্ছি সন্তানের মায়া বাবার কত। বিশ্বনবীকে যখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বাম উরুর উপরে আপনার সন্তান আবুল কাসেম বসে আছে নবীজি, আজকে মালাকুল মউত এই সন্তানটাকে নিয়ে চলে যাবে, এই সন্তানটার থাকার দুনিয়ার মধ্যে আর কোনো পারমিট নাই, তার হায়াত শেষ হয়ে গেছে। বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর তো কথা বলা যায় না, আমি সবরকারীদের মধ্যে একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আবুল কাসেমের জানটা কবজ করে নিয়ে চলে গেল। বিশ্ব নবীর পুত্র সন্তান হওয়ার সাথে সাথে মারা যায়। আপনাদের উত্তরাইল এলাকাবাসী একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, যার পুত্র সন্তান হয় সাথে সাথে মারা যায়, পুত্র সন্তান হয় কিছুদিন পর মারা যায়, পুত্র সন্তান হয় কিছুদিন পর মারা যায়, এইরকম কয়েকবার হলে আমরা কিন্তু তাকে মানে নির্বংশ বলে গালি দেই, ঠিক না? আমরা বলি তোমার খাটলা ধরার মতো, তুমি মরার পরে তোমার লাশ বহন করার জন্য কাউকে পাওয়া যাবে না, এরকম বলি না? সম্মানিত ভাইয়ের আমার, এলাকার মধ্যে একটা শোরগোল তৈরি হয়ে যায়, তাদের নামে বদনাম দেয়। জিজ্ঞাসা করতে চাই, মুসলমান সন্তান যিনি দেন তিনি কে? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন, কে? সন্তান যিনি নিয়ে নেন বলেন তো তিনি কে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছে। অনেক মায়ের সন্তান হয় মারা যায়, এটা করেন কে? অনেক মায়ের সন্তানও হয় না, অনেক মায়ের সন্তান পর্যন্ত হয় না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন মালাকুল মউত কলিজার টুকরা সন্তান আবুল কাসেমকে নিয়ে চলে গেল, বিশ্বনবী আবুল কাসেমকে দাফন কার্য শেষ করে ঘর থেকে বাহির হয়ে এবার একটু হাঁটার জন্য বাড়ির থেকে বের হয়েছে। মনটা বড় খারাপ, কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করেছে, যদিও সবর করেছে, যদিও পয়গম্বর, তারপরেও তো মায়া, তারপরেও তো দয়া, তারপরেও তো ভালোবাসার কোনো কমতি ছিল না। মুসলমান গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমের কমতি ভালোবাসার মধ্যে সন্তানের প্রতি ছিল না। সন্তান হারানোর বেদনায় বিশ্বনবীর কলিজাটা ফেটে যাচ্ছে। এমন সময় সাদ বিন সুহাইল নামের এই কাফের ব্যক্তি বিশ্বনবীকে পিছন থেকে ডাক দেয়, এই মুহাম্মদ এদিকে আসো। এইভাবে কটূক্তি সুরে ডাক দেয়, বলে আবতার, তুমি তো আবতার, তুমি তো আবতার। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করেছে, শেষ শব্দ আল্লাহ তাআলা আবতার দান করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে আবতার 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 বলে ডাক দেওয়া হচ্ছে। আবতার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, আবতার শব্দের অর্থ হলো লেজ কাটা, নির্বংশ। লেজ কাটা, নির্বংশ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল কাউসার নাজিল করে জানায় দেয়, যারা বিশ্বনবীকে আবতার বলে গালি দেয়, যারা বিশ্বনবীকে গালি দেয় তারাই হচ্ছে নির্বংশ, লেজ কাটা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা মুসলমান বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান বসে থাকবো না, নিজের জীবন দিয়ে হলেও নবীর ইজ্জত বাঁচাবোই। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জত বাঁচানোর জন্য জীবন দেওয়া লাগবে। সম্মানিত ভাইয়ের আমার,
নবীর সম্মানের ঘাটতি কোন রকমের কমতি করা যাবে? কেউ যদি বিশ্ব নবীকে নিয়ে গালি দেয়, কেউ যদি কটূক্তি করে, ও মুসলমান, ঘরের ভিতরে তখন বসে থাকা যাবে না। দলদারি বাদ দিয়ে আল্লাহ তাআলার জমিনে যে বিশ্বনবীকে নিয়ে গালি দিবে, যে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করবে, যে বিশ্বনবীকে নিয়ে গালি দিবে, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনের মধ্যে তার বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই যে আজকের সাবেক প্রেসিডেন্ট, তাদেরকে নিয়ে যদি গালি দিলে সংসদের ভিতরে বিল পাস হয়, তাদেরকে গালি দিলে যদি বিচার কাস্টে নিয়ে যে তাদের বিচার করা হয়, 90% মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে কেউ যদি গান ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমার বাংলাদেশের মধ্যে আইন পাস করার দরকার, তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, এই আইন না থাকার কারণে অসংখ্য মানুষ বিশ্ব নবীকে গালি দেয়, কটূক্তি করে। বলবেন এটা আবার সম্ভব নাকি? ও ভাই, ফেসবুক বলতে, ফেসবুক মেসেঞ্জার কিংবা টুইটার কিংবা ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখবেন, আসাদ নূর দিয়ে একটা সার্চ দিবেন, এই কুলাঙ্গার রেগুলারলি ভাবে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে অর্থাৎ 16 সাল থেকে, কত সাল? 16 সাল থেকে 24, 8 বছর ধরে আমার নবীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্টলি গালি দেয়। অথচ 8 বছর হয়ে গেল, আজও পর্যন্ত আসাদ নূরের বিচার এই বাংলার জমিনে হয়নি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, কেন কথাগুলি বললাম? সামনে আসেন। বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করার পরে মুসলমান যদি আপনি দাঁত ভাঙা জবাব না দিতে পারেন, বিশ্ব নবীকে নিয়ে গালি দেওয়ার পরে যদি আপনি তার জবাব না দিতে পারেন, আল্লাহর কসম করে বলি মুসলমান, পশ্চিমকালেও আপনি মুমিন মুসলমান দাবি করতে পারবেন না। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছু থেকে বিশ্ব নবীকে বেশি ভালোবাসা লাগবে, এটা হচ্ছে ঈমানের দাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ বিন সুহাইল বিশ্বনবীকে আবতার বলে পিছন থেকে গালি দিয়েছে, বিশ্বনবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। বিশ্বনবী মনে মনে চিন্তা করতে, হারে, আমার সন্তানগুলি ছিল, আমার মনে হয় মাটি দেওয়ার মতো লোক ছিল, আমার সন্তানগুলি ছিল, আমার একটা শক্তি ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এতিম করে পাঠিয়েছি। আপনার বাপও নাই, মাও নাই, আপনার সন্তানও নাই। তার মানে এই না আপনি এমন এতিম। আমি আল্লাহ তাআলা তোমার জন্য গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমাকে যারা ভালোবাসতে পারবে না, তোমাকে যারা ভালোবাসবে না, আমি আল্লাহ তাদেরকে ঈমানদার বলে আখ্যায়িত করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি ঘোষণা করে দিবেন, আপনি বলে দিবেন, যতক্ষণ পর্যন্ত রাসূলকে দুনিয়ার সব কিছুর থেকে বেশি না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা। সম্মানিত ভাইয়ের আমার, সাদ বিন সুহাইল বিশ্বনবীকে আবতার বলে গালি দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বেজার হয়ে গেছে, আল্লাহ নবীর মনটা এমন খারাপ হয়ে গেছে, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি আসবে আসবে ভাব। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার আল্লাহ নবীর উপরে নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সাদ বিন সুহাইল বারবার বিশ্বনবীকে আবতার বলে, লেজ কাটা নির্বংশ বলে গালি দিচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে নাই, সাথে সাথে আসমান থেকে 3 আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার বিশ্বনবীর উপর নাজিল করে দিয়েছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর উপর সূরাতুল কাউসার এই সময় নাজিল হওয়ার কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আপনাকে আমাকে নিয়ে ভাবেন। সুবহানাল্লাহ বলেন। উম্মত উম্মত উম্মত, সর্বহালতে উম্মত নিয়ে চিন্তা করেন। বিশ্বনবী যেদিন মৃত্যুবরণ করেন, বিশ্বনবীর শেষ শব্দ তার কলিজার টুকরা সন্তানের জন্য করে নাই, বিশ্বনবী তার পিতামাতার জন্য করে নাই। বিশ্বনবীর শেষ শব্দ ছিল, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কথা বলেন ঠিক কিনা? শেষ শব্দ এটা ছিল। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী মেরাজের রজনীতে যখন গেলেন,
মেরাজে যাওয়ার পরে বিশ্বনবীকে 3টা জান্নাতি নহর থেকে পান করানো হলো। কয়টা? জোরে বলেন। 3টা নহর। 1 নাম্বার মধুর নহর, জোরে বলেন কিসের নহর? 2 নাম্বার দুধের নহর, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পানির নহর। কি নহর? পানির। 3টা নহর জান্নাতের পাদদেশ দিয়ে নিচ দিয়ে বহমান থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। জান্নাতটা ঝুলন্ত অবস্থায় থাকবে আর নিচ দিয়ে ঝর্ণাগুলি প্রবাহিত হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই 3টা নহর থেকে আল্লাহর নবীকে পান করানো হয়েছিল। জিজ্ঞাসা করতে চাই আজকে 5 বারের মুসলমানদেরকে, বলেন তো মধু, দুধ, পানি কোনটা মিষ্টি বেশি? জোরে বলেন, আরো জোরে। মধু। আপনারা মধু বললেন। এই দুনিয়ার মানে দুনিয়ার মধু আর দুধ এবং পানি কম্প্রোমাইজ করলে আমরা কিন্তু মধুটাই বেশি স্বাদ পাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস মধু। কিন্তু এই মধু এমন একটা জিনিস যে বীজ মানে এই মধু বিক্রি করার আগেই মধু বিক্রেতা প্রথম যে শব্দটা উচ্চারণ করে, বলে যে ভাই আমার মতোই খাঁটি মধু আর এই বাজারে কেউ বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা? মধু যখন বিক্রি করে মধু বিক্রেতার প্রথম শব্দ আসে যেটা খাঁটি। আর আমরাও যখন কিনতে যাই প্রথম আমরা জিজ্ঞাসা করি যে ভাই এটা খাঁটি না ভেজাল আছে? ঠিক না বেঠিক? কারণ যেই জিনিস যত অরিজিনাল তার নকল তত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের প্রধান মুফাসসির মুফতি আমির হামজা ভাই, এই একটা ব্র্যান্ড, একটা কণ্ঠ, কত বক্তা যে জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করতেছে। আল্লাহু আকবার বলেন। অনেক বক্তা আজকে মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে ভাইরাল হয়ে যাচ্ছে। হুবহু ভাইয়ের মতো করার চেষ্টা করতেছে, ভাইয়ের মতো একেবারে কণ্ঠ লাহান নিয়ে আসার চেষ্টা করতেছে। কিন্তু একটা জিনিস আমি বলি, সবই এক হবে, কিন্তু মুফতি আমির হামজা ভাইয়ের মতো তেলাওয়াত কেউ আনতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়ের আমার, একটা জিনিস বুঝাচ্ছি, দুনিয়ার মধু অনেক বেশি মিষ্টি। বিশ্বনবী 3টা নহর থেকে পান করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্ধৃতি দিয়ে ডাকতে বলছে, ও জিব্রাইল, মধুর নহর থেকে 1 পেয়ালা মধু পান করাইলাম। 2 নাম্বার দুধের নহর থেকে দুধ পান করাইলাম। পানির নহর থেকে আমাকে পানি পান করাইলাম। কিন্তু আমি বিশ্বনবীর কাছে যেন পানির নহরটাই বেশি মিষ্টি মনে হচ্ছে। মধুর ভিতরে যিনি মিষ্টি ঢেলে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধুতে বেশি মিষ্টি দিয়েছে, কিন্তু যে জান্নাতি যে নহরগুলি আছে, তো দুধের নহর, মধুর নহর, পানির নহরটা, এই 2টা নহরের থেকে আরো বেশি মিষ্টি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী যখন পানির নহরটাকে পছন্দ করলেন, পানির নহরটাকে পছন্দ করার সাথে সাথে বিশ্বনবী ডাকতে বলছেন, ভাই জিব্রাইল, আমাকে যে পান করানো হলো, জিজ্ঞাসা করতে চাই জিব্রাইল, বলো বলো আমার উম্মত কি এই নহর থেকে পান করতে পারবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে আল্লাহর নবী আপনাকে আমাকে বলে নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মেরাজের রজনীতে একটা ভালো কিছু খাচ্ছে, তখনও উম্মতকে ভুলতেছে না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবীকে ভালোবাসা কতটা জরুরি একটু খেয়াল করে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমের ভুলে না, উম্মতকে নিয়ে সব সময় চিন্তাধারা ছিল। ডাক দিয়ে বললেন, জিব্রাইল ভাই, আমি যেই নহর থেকে পান করতেছি, নহরটা কি আমার উম্মতের জন্য দেওয়া হবে? আমার উম্মতেরা কি এই পানি পান করতে পারবে? ওই যে নহরটা থেকে পানি পান করতেছিল, ওই নহরটার নাম ছিল হাউজে কাউসার। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যারা উম্মত জান্নাতি হবে তারা এই নহরের পানি পান করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী পছন্দ করার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পুরা নহরটাকে আল্লাহর নবীর নামে ওয়াকফ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু বিশ্ব নবীকে জানানো হয়নি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন। এবার আসার পরে বিশ্বনবীকে যখন কষ্ট দেওয়া হচ্ছিল, বিশ্বনবীকে আবদার আবদার বলে যখন সাদ বিন সুহাইল বারবার করে গালি দিচ্ছিল, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার যখন নাজিল করলেন, প্রথম আয়াত জিবরাইল পাঠ করলেন। সকলে জবান খুলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা বিশ্বনবীকে প্রথম আয়াত শুনিয়ে দিলেন, ইন্না অবশ্যই নিশ্চয়ই, আ'তাইনা এক আলিফ টান দিয়ে আল্লাহ তাআলা বুঝালেন যে আ'তাইনা আপনাকে আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইন্না অবশ্যই, আ'তাইনা আপনার নামে এটা লিখে দেওয়া হয়েছে, আপনাকে দান করে দেওয়া হয়েছে, আপনার নামে এটা ওয়াকফ করে দেওয়া হয়েছে, আপনার জন্য এটাকে ধাতব্য করে দেওয়া হয়েছে। কাল কাউসার, ওই যে মেরাজের রজনীতে আপনি পছন্দ করেছিলেন পানির নহর হাউজে কাউসার, এটাকে আপনার নামে আমি আল্লাহ ওয়াকফ করে দিয়েছি। আরো জোরে বলেন। সম্মানিত ভাই আমার, বিশ্বনবী কান্না মাখা মুখ, সাদ বিন সুহাইল বিশ্বনবীকে গালি দিলেন আবদার আবদার বলে। বিশ্বনবীর কলিজাটা ফেটে যাচ্ছিল। যখনই ইন্না আ'তাইনা কাল কাউসার, জিবরাইল যখনই এই আয়াত তেলাওয়াত করেছে, বিশ্ব নবীর কান্না মাখা মুখে মিচকি একটা হাসি চলে এসেছে। মুসলমানের মতো একবার বলেন না আল্লাহু আকবার। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। আলোর দিশা পেলাম আমি, আলোর দিশা পেলাম আমি, যে নামের ওসিলায়। সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুৎসা রটালে, বলো কি তা প্রাণে সয়। ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী হাসার কারণটা ছিল, বিশ্বনবী হাউজে কাউসারের মালিক যখন হয়েছেন, সাথে সাথে মনের ভিতরে ভাবনা এনেছিলেন দুইটা। জোরে বলেন কয়টা? তাফসীর ইবনে আসুর, আল্লামা ইবনে আসুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে উল্লেখ করে ডাক দিয়ে বলেন, বিশ্বনবী দুইটা ধারণা এনেছিলেন। এক নাম্বার ধারণা যে হাউজে কাউসারের মালিক যেহেতু আমাকে বানিয়ে দেওয়া হয়েছে, মালিক হলে মালিক যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী দুই নাম্বার চিন্তা করেছিলেন, আমি আমার সব উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো, আমার সব উম্মতকে হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে পেয়ালা ভরে ভরে পান করাবো। জোরে একবার বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর এই মনের চিন্তা দুনিয়ার কেউ না টের পেলেও টের পান কে? জোরে বলেন। আপনি আমি মনে মনে যা চিন্তা করি, প্রকাশ্যে যা বলি, মনে মনে যা চিন্তা করি, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আরো জোরে বলেন না কেন? দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। ও মুসলমান, বিশ্বনবী এরকম চিন্তাধারা করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেসেজ দিয়ে দেওয়া হলো। জিবরাইল আমিন ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে মনে যা চিন্তা করতেছেন বাস্তবে কিন্তু তা না, এর উল্টা হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল কি উল্টা হচ্ছে? বলতেছেন, নবীজি আপনি মনে মনে চিন্তা করেছেন আপনার সমস্ত উম্মতকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার আয়াত নাজিল করে জানায়া দেয়, দুইটা গুণওয়ালা ব্যক্তি, দুইটা বৈশিষ্ট্য যার মাঝে থাকবে, দুইটা গুণ যার মাঝে থাকবে, কেবলমাত্র হাউজে কাউসারের পানি তারাই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জিবরাইল আমিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ তাআলা 2 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব সব উম্মত কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। 2টা বৈশিষ্ট্য যে সকল নর এবং নারীর মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাদেরকে হাউজে কাউসারের পানি দান করবে। একবার জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হাউজে কাউসারের পানি আমাদের জন্য নসিবে করে দিক, বলেন না আমিন। সম্মানিত ভাইয়ার আমার, জিবরাইল আমিন যখন এই দ্বিতীয় আয়াত তেলাওয়াত করে দিলেন, বিশ্ব নবীর কাছে স্পষ্ট হয়ে গেল 2টা বৈশিষ্ট্য। একটা ফাসল্লিলি, 1 নম্বর নামাজি হওয়া লাগবে। জোরে বলেন কি হওয়া লাগবে? 1 নম্বর নামাজি হওয়া লাগবে। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, আর রবের নামে কোরবানি করা লাগবে। বিশাল অর্থবহ 2টা জিনিসকে আল্লাহ অ্যাড করে দিয়ে ডাক দিয়ে বলে, হাবিব উম্মতদেরকে জানায়া দিবেন, যারা নামাজি হবে, যারা আল্লাহর রাস্তায় কোরবানি করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি তাদের জন্য ওয়াজিব ঘোষণা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বর্তমান সময়ে ভাই নামাজ আদায় করি, ঠিক না? নামাজি, নাম কি? নামাজি। আজকে এই যে সময় আমরা আজকে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে জিলহজ মাস। কোন মাস? কোন মাস? এই 10 দিন এমন একটা গুরুত্বপূর্ণ যে এই 10 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে 5টি খুঁটি আছে, পুরো 5টি খুঁটি এই 10 দিনের ভিতরে মানে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন। বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমু রমাদান, মুত্তাফাকুন আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সকলেই শাহাদাত পাঠ করি, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। সম্মানিত হাজির, 1 নাম্বার খুঁটি। 2 নাম্বার ইকামাস সালাহ, আমরা মাগরিবের নামাজ পড়ে এসেছি কি আসেনি? জোরে বলেন, আসেনি? অনেকে আসেনি, নিয়ত করেছি পড়বো না, হুজুর এসাও পড়বো না ইনশাআল্লাহ, ঠিক না? এমন মুসল্লি আছে ভাই। 3 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাস সালাহ ওয়া আতুজ যাকাহ। কেউ যদি ইচ্ছা করে এই 10 দিনে যাকাতও দিতে পারে, সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার গেল। 4 নাম্বার রোজা। 4 নাম্বার কি? রোজা। এই 10 দিনের ভিতরে কেউ যদি চায় যে টানা 1 থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখবে, নফল রোজা, তো এটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এটা, যদিও এটা হচ্ছে মুবাহ, এটা কি? এটা সুন্নাত না, কিন্তু এটা মুবাহ। কিন্তু আপনি যদি নিয়ত করে যদি আপনি এই 9টা দিন রোজা রাখতে পারেন, হাজীদের সাথে একটা মিল করে, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা যখন হাজীদেরকে আরাফার ময়দানে যখন মাফ করে দেয়, তখন রোজাদারি সব ব্যক্তিকে আল্লাহ মাফ ঘোষণা করে দেয়। আরাফাত দিনের রোজা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশা করা যায় বিগত 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আরাফা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, যেদিন হাজিরা আরাফার ময়দানে যাবে, সেদিন আমরা একটা রোজা রাখবো ইনশাআল্লাহ। ওই দিনে রোজাটা এত গুরুত্বপূর্ণ, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে রাখবো না ইনশাআল্লাহ? তাহলে 4 নাম্বার রোজা গেল। 5 নাম্বার ওয়াল হজ, ওই যে যারা হজের ময়দানে গেছে তারা হজে আকবার পালন করছে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে জিলহজের যে 10টা দিন আছে, এই 10টা দিন ইসলামের 5টা খুঁটি একসাথে সাবেত হয়। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের জন্য ফসল সওয়াব কামাইয়ের 2টা দিক রয়েছে। একটা হচ্ছে শাহরুর রমাজান, রমজান হচ্ছে একটা ফসল। আমরা যারা কৃষি কাজ করি ভাই, খেয়াল করে দেখবেন, কৃষি কাজ করতে গিয়ে আমাদের ফসল হয় 2 সিজনে। কথা বলেন ঠিক না? আমন আর একটা হচ্ছে আউশ, ঠিক না? এই 2 ফসল আমাদের হয়। তো মুসলমানদের সিজন হচ্ছে 2টা, একটা হচ্ছে রমাদান আর একটা হচ্ছে ঈদুল আজহার। এই যে 10 দিন, এটা হচ্ছে আমলের একটা শস্য ক্ষেত। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ
এই 10টা দিনে আমাদের আমল শুরু হয়ে গেছে। আজকে থেকে আমরা যারা নিয়ত করেছি আমরা কেউ নখ কাটবো না ইনশাআল্লাহ। যদি আপনি এটা করতে পারেন, অবাঞ্ছিত লোম কাটবেন না, আপনি হাজিদের মতো একটু নিজের রঙে নিজেকে রঙিন করেন, হাজিরা যেভাবে থাকতেছে সেভাবে আপনি থাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশা করা যায় যারা হজ করতে যায় আল্লাহ তাআলা তাদেরকে মাসুম বানায় দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে পুরা মাসুম বানায় যায়। যাদের হজ কবুল হয়, যাদের হজ কবুল হয় তাদেরকে আল্লাহ তাআলা মাসুম বানায় দেয়। তো যাদেরকে মাসুম বানায় দেওয়া হলো আরাফার ময়দানে যাওয়ার পরে, তো আরাফার সাথে মিল রেখে যারা নিজের রঙে নিজেকে রঙিন বানিয়েছে, হাজিদের সাথে নিজের রং যাদের লেগেছে, তো আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়ান আমার, একটা ঘটনা মনে আসলো তাই বলি। জীবনে আপনি যদি রাসূলের রঙে জীবনকে রঙিন করেন, তো দুনিয়ার কেউ না সম্মান দান করলেও আমার আল্লাহ আপনাকে সম্মান দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের সুন্নতি দাড়ি রাখলে ইজ্জত বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? অনেক যুবক আছে বলে, হো ঝেড়ে দে, কাইটে দে, বলে না কেন? যুবককে জিজ্ঞাসা করলে বলে, হুজুর দাড়ি রাখলে অনেক মেয়ে পছন্দ করে না। ও ভাই, দাড়ি রেখে যদি বিয়ে না হয় তো তাহলে তো আমরা বিপদে থাকতাম। কথা কথা ঠিক কি না? আমাদের দাড়ি আছে, বিয়ে হয় নাই ভাই। বরঞ্চ যে মেয়ে দাড়ি পছন্দ করবে না, ও যুবক গ্যারান্টি দিয়ে বলবো ওই মেয়েকে নিয়ে তুমি জীবনেও সংসার করতে পারবা না। তার মাঝে রাসূলের গুণ ভালোবাসা নাই। এজন্য দাড়ি যারা পছন্দ করবে, কিছু না হলেও তাদের মাঝে একটা গুণ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নিজেকে আল্লাহর রঙে রঙিন করতে হবে, নিজেকে আল্লাহর রঙে সাজাতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বারবার করে বলতেছে যে, ফেরাউন বারবার করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দমানোর জন্য কথা বলতেছে, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারতেছে না। শেষ পর্যন্ত ফেরাউন ঘোষণা করলো, আমার এলাকার জাদুকরেরা, তোমরা জাদুবিদ্যা দিয়ে নবী মূসাকে যদি ছোট করতে পারো তাহলে তোমাদেরকে অনেক বেশি পুরস্কার দান করা হবে। একটা ময়দান তৈরি করো যেখানে জাদু খেলা হবে। আল্লাহু আকবার বলেন। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ চলে আসলেন ময়দানে। অমুক দিন, এই যে আজকে 8 তারিখ যেমন মাহফিলের একটা ঘোষণা এলাকার মধ্যে হয়েছিল, ঠিক না? তো ওই রকম একটা ঘোষণা হলো, অমুক সময়ে অমুক ময়দানের মধ্যে জাদুকর, মিশরের সবচেয়ে বড় বড় জাদুকর যারা আছে তারা এবং নবী মূসা যুদ্ধ লাগবে, অর্থাৎ তারা জাদু দেখাবে, নবী মূসা তাদের বিপক্ষে অবস্থান নেবে। এটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এটা সাধারণ কোনো একটা জাদুবিদ্যা ছিল না। সবচেয়ে দামি দামি জাদুকররা এসে জাদু খেলা দেখাচ্ছে। এই জায়গায় নবী মূসার মতো একজন সাধারণ মানুষ এসে এই সকল জাদুকরদের সমস্ত জাদুকে বানচাল করতে হবে, এটা চারটিখানি বিষয় ছিল না। তো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, পয়গম্বরের দরবারে চলে গেলেন। কওমের লোকেরা, জাদুকররা গিয়ে বলছে, নবী মূসা, তুমি যে আমাদের সাথে জাদু খেলা দেখাবা, তো আমরা তোমাকে একটা অফার করতেছি, তোমাকে আমরা বলতেছি যে আমরা একটা জার্সি তৈরি করি যাতে করে দেখতে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। তো নবী মূসা বলতেছে, জাদুকরেরা ভালো পরামর্শ দিয়েছো, কিন্তু কথা হলো এই যে তোমরা যে জার্সি বানাবা সেই জার্সি তো আমি পরবো না, আমি যে জার্সি বানাবো এই রকম জার্সি তোমাদেরকেও বানানো লাগবে। আল্লাহু আকবার বলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে জুব্বা পরে আছি এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ ভালোবাসে, তো আমি জুব্বা ছাড়া যাব না, তোমরাও জুব্বা বানাও, তোমরাও পাগড়ি বানাও। আল্লাহু আকবার বলেন। পাগড়ি বানালো, পুরা টিম, জাদুকরের টিম জুব্বা পরলো আর পাগড়ি পরলো, সবাই এক কালারের জুব্বা পরেছে। নবী মূসা আরেক কালারের জুব্বা পরে এসেছে ময়দানে। বলেন তো এইরকম ড্রেসওয়ালা একটা চিত্র আলাদা রকম দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? তো ময়দানের মধ্যে চলে আসার পরে সমস্ত জাদুকররা বলছে, নবী মূসা তুমি আমাদেরকে জাদু খেলা দেখাও। সাথে সাথে নবী মূসা বলছে, না আমি আগে দেখাবো না, তোমরা দেখাও, আমি তোমাদের এটা বানচাল করে দেব। সমস্ত জাদুকররা সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের জাদুবিদ্যা দিয়ে বিশাল বড় বড় সাপ তৈরি করলো। আল্লাহ তাআলার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাপ দেখে নিজেও ভয় খেয়ে গিয়েছিলেন। সম্মানিত ভাইয়ার আমার,
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখতেছে বড় বড় জাদুকররা বিশাল বড় বড় সাপ জমিনের মধ্যে হাত থেকে লাঠি ফেলে দিয়ে বড় বড় সাপ তৈরি করেছে, বড় বড় সুতা ফেলে দিয়ে বড় বড় সাপ তৈরি করেছে, সবল মারার জন্য দৌড়ায় দৌড়ায় আসতেছে। আল্লাহর নবী মুসা আসমানের দিকে তাকায় বললেন, রব্বুল আলামিন, আমার কাছে তো কোনো শক্তি নাই, সমস্ত শক্তির মালিক যিনি বলেন তো তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুসাকে আমি অর্ডার করলাম, নবী মুসাকে আমি আল্লাহ জানায় দিলাম, তোমার হাতের মধ্যে যে লাঠি সেটা ছেড়ে দাও। সাথে সাথে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা সাপ তৈরি হয়ে গেল। সাপ তৈরি হওয়ার সাথে সাথে পুরা জাদুকরদের সাপগুলি একবারই গিলে ফেললো। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। সমস্ত জাদুকর নবী মুসার কদমে সেজদায় লুটিয়ে পড়ল যে নবী মুসা, আমাদের যেটা সেটা হচ্ছে ধোঁকাবাজি, আমাদেরটা জাদু, কিন্তু তোমারটা জাদু না, এটা হচ্ছে মুজিজা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও ভাই, এই যে হাটে বাজারে অনেক সময় অনেক ব্যক্তি আসে, খেয়াল করে দেখবেন, যারা জাদু দেখায় দেখবেন হঠাৎ কিছু কাগজকে টাকা বানায় দেয়, ঠিক না? তারপর দেখবেন কিছু বালুকে চানাচুর বানায় দেয়। জোরে বলেন, এরকম দেখেন নাই আপনারা? আপনারা এমন ভাবে মনে করতেছেন মনে হচ্ছে কিছু জানেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই? একটু জবাব দেন। এইরকম জাদুকর আমাদের এলাকার মধ্যে আমরা দেখি কি দেখি না? তা আমি একদিন চিন্তা করলাম, ফারামহাটের মধ্যে যখন গেলাম তখন দেখতেছি একজন এরকম টাকা বাড়ি মারতেছে, আর এতগুলো কাগজ মুহূর্তের ভিতরে 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা বানায় ফেলে। আমি চিন্তা করলাম, তো কোটি কোটি টাকার মালিক রে, মুহূর্তের ভিতরে লাখ লাখ টাকা বানাচ্ছে। পরে দেখতেছি কিছুক্ষণ খেলা দেখানোর পরে এবার সবার কাছে 10 টাকা 10 টাকা করে উঠাচ্ছে। আমি কইলাম, ভাই, আমি তখন ছোট ছিলাম তো, অত বুঝতাম না। আমি বললাম, ভাই, তুমি লাখ লাখ টাকা বানাচ্ছ আর তুমি আমাদের কাছে 10 টাকা চাচ্ছ, এটা কথা হইলো? বলছে, ভাই ও ছোট্ট বাবু, তুমি তো বুঝো না, ওগুলো হচ্ছে আসল টাকা না। কথা বলেন ঠিক কিনা? কারণ ও লক্ষ লক্ষ টাকা বানাইতে পারে, ওগুলো টাকার দাম নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, জাদুকরেরা যখন সেজদায় লুটিয়ে পড়লেন, সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখলেন, ডাক দিয়ে বললেন, জাদুকরেরা, আমার কাছে সেজদা দেওয়ার দরকার নাই, সেজদা যেন একজন পাই, বলেন তো তিনি কে? একজন সেজদা পাবেন, বলেন তো তিনি কে? একজন সেজদা পাওয়ার যোগ্য, বলেন তো তিনি কে? একজন ব্যক্তি সেজদা পাওয়ার যোগ্য, আমার আল্লাহ। আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, ইহকালেও শান্তি পাবা, পরকালেও মুক্তি পাবা। সাথে সাথে সমস্ত জাদুকর নবী মুসার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরাউন ডাকতে বলল, জাদুকরেরা, তোমরা নবী মুসাকে ঘায়েল করার জন্য তোমাদেরকে এত হায়ার করে টাকা খরচ করে তোমাদেরকে নিয়ে আসা হলো, কিন্তু তোমরা আমাদের কাছে চলে আসতেছো, কিন্তু তোমরা আমার কাছে না এসে আমার কাছে আত্মসমর্পণ না করে আমার চোখের সামনে তোমরা নবী মুসার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। নবী মুসার উপরে তোমরা ঈমান আনলা। ও মুসলমান, তোমরা এখন মুসলমান হয়ে গেলা। ও জাদুকর, বলো বলো, কেন তোমরা এই কাজটা করলা? তোমরা এই কাজটা যে করলা, এটা কি ভালো করলা? বলে, না না না, আমরা যেই কাজ করেছি সমস্ত জাদুকরে এক বাক্যে বলে দিল, দুনিয়ার মধ্যে আমরা শান্তি চাই না, আমরা পরকালে শান্তি চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি, এটা কিন্তু অনেক বড় জিনিস। দুনিয়ার মধ্যে আপনি বাঁচবেন অনেক লম্বা সময় না, 60 কিংবা 70 কিংবা 80 বছর, কিন্তু লম্বা সময় কবরের মধ্যে আপনাকে থাকা লাগবে। হাসর, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, লম্বা সময় আপনাকে পাড়ি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। সাথে সাথে ফেরাউন ডাক দিয়ে বলল, বড় বড় গর্ত তৈরি করো, জাদুকর যারা আছে তাদেরকে মেরে ফেলো। সাথে সাথে জাদুকরদের সামনে যখন বড় বড় আগুনের চুল্লি করা হলো, আগুনের চুল্লির মধ্যে এক একটা জাদুকরকে ফালায় দেওয়া হচ্ছে। সাথে সাথে ডাক দিয়ে বলা হচ্ছে, তোমরা কি ঈমান ছাড়বা না? সাথে সাথে নবী মুসার সামনে দাঁড়ায় জাদুকররা বলছে, ফেরাউন, জীবন দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক
একটা জাদু করো, বেঈমান হলো না, ঈমান গ্রহণ করে নিজের জীবনকে বিলীন করে দিচ্ছে। তো নবী মুসা আল্লাহর দরবারে বলছে, হে আল্লাহ, এক ফেরাউনকে তো ঈমান দিয়ে দিলেই তো হয়ে যাইতো, এতগুলো লোক আমার চোখের সামনে ঈমান আনলো, এখনো নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু ফরজ হলো না, আর এরা ঈমান আনার সাথে সাথে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, আল্লাহ এটা কি ভালো কাজ হচ্ছে? বলছে, এ নবী মুসা, ওই জাদুকরদেরকে তো ঈমান দিতাম না, ঈমান দেওয়ার কারণ হচ্ছে জাদুকররা তোমার রঙে রঙিন হয়েছে, তোমার রঙে রঙিন হওয়ার কারণে আমার অনেক বেশি ভালো লেগেছে, এজন্য জাদুকরদেরকে স্থায়ী জান্নাতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য জাদুকরদেরকে আমি স্থায়ী জান্নাতের মধ্যে তাদের নামটা লিখে দিয়েছি, শাহাদাত বরণ করতে দেরি হবে। নবী মুসা কওমের লোকদেরকে জানায়া দিবেন, এই জাদুকররা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, এজন্য রাসূলের রঙে নিজেকে সাজাতে হবে, রাসূলের রঙে নিজেকে রঙিন করা লাগবে মুসলমান। এজন্য নবীর সুন্নাত তরিকা চলা লাগবে, কথা ভুলে গেলে চলবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2 নম্বর আয়াত নাযিল করে দিলেন, নবীকে জানায়া দিলেন, নবী গো, আপনাকে আপনার উম্মতদেরকে জানায়া দিবেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিবেন, উম্মতকে মেসেজ দিয়ে দিবেন, যারা 2টা আমল করবে তারাই কেবলমাত্র হাউজে কাউসারের পানি পাবে, আর 2টা আমল যারা করবে না কোশ্চিন কালেও হাউজে কাউসারের পানি তারা পাবে না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত নাযিল করে এবার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ফাসাল্লি, 1 নম্বর নামাজি হওয়া লাগবে। ও মুসলমান, আমরা যারা বসে আছি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এমন নিয়ত করার দরকার আছে না নাই? অনেক ব্যক্তি আমরা নামাজ আদায় করি না, কিন্তু আজকের মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হব যে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। 2টা হাত একবার উঁচু করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। পর্দা নিশি যারা মা বোন আছি আমরাও তো পড়বো ইনশাআল্লাহ, কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সামনে আমাদের কোরবানি, ঠিক না? আমরা কোরবানির কিছু মাসআলা একটু শর্টকাটে শিখে নিই। আমরা 7 ভাগে কোরবানি দিতে এশিয়া মহাদেশের মানুষ খুব অভ্যস্ত। কয় ভাগে? জোরে বলেন। 7 ভাগ দিই একটা গরুতে। এটা দেওয়া দোষণীয় না, হবে না এমনটা না, হবে, কিন্তু 7 ভাগে কোরবানি দেওয়া এই মাসআলা খুব জটিল। কারণ 7টা ভাগ যে দিচ্ছেন, 7টা ভাগে যদি একটা ভাগে যদি হারাম কোনো খাদ্য, হারাম কোনো টাকা ঢুকে যায়, 7 ভাগের কোরবানি একটাও হবে না। ও ভাই বলেন, এইরকম সলিড মানুষ কি এলাকায় পাওয়া যাবে? তো একজন বলতে যে হুজুর 7 জনের আর কি দেখবো, আমারটাই তো হালাল না, এজন্য আর 7 জনের কারো দেখার টাইম নাই, আমরা গরানে আমরা মারতেছি, আমাদের কি কোরবানি হবে? বলেন তো হবে? হবে? সম্মানিত হাজিরিন, 7 ভাগে কোরবানি দিতে হবে দেখে যে ভালো ভালো যারা আছে তারা। আর যদি সামর্থ্য থাকে তাহলে আপনি একাই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, এটাই হচ্ছে বেটার। আগের থেকে একটা পশু ক্রয় করে নেবেন। একটা পশু ক্রয় করে নিলে সেটাকে নিজ হাতে লালন পালন করলে এর প্রতি একটা মায়া জন্মে, ঠিক না ভাই? ঠিক। এর প্রতি একটা ভালোবাসা জন্মে, এর প্রতি একটা সফট কর্নার নিজের মাঝে চলে আসে। ওই পশুটাকে যখন কোরবানি করবেন, শুধুমাত্র পশু কোরবানির নাম কোরবানি না, বরঞ্চ নিজের অন্তরাত্মাকে কোরবানি দেওয়ার নাম কোরবানি। কথা বলেন ঠিক কিনা? অনেক হাজি আছে কঙ্কর নিক্ষেপ করে। এই যে যখন হাজিরা হজ করতে যায়, তখন বড় বড় 3টা শয়তান আছে, হাজি সাহেব আছে, 3টা শয়তানের পথিকৃত ছাপানো আছে সেখানে। যখন মিনা ময়দানের মধ্যে মিনাতে যাওয়া হয়, জামারায় যাওয়া হয়, তখন পাথর নিক্ষেপ করতে হয়। তো বাংলাদেশের হাজিরা পাথর নিক্ষেপ করে। একটা মজার তথ্য আপনাদেরকে দেই, এত হাজি পাথর নিক্ষেপ করে কিন্তু পাথরের স্তূপ নিচে জমা হয় না। আল্লাহু আকবার বলেন। এত হাজি, লক্ষ লক্ষ হাজি পাথর মারতেছে, হিসেবে তো নিজে টোন আর মন পাথর জমা হওয়ার কথা ছিল, কিন্তু যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এদের পাথরগুলি নিয়ে ফেরেশতারা একটা সোনার কলসে জমা করে রাখে। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এজন্য পাথর জমা হয় না। কিছু পাথর জমা হয়, যাদের হজ কবুল হয় না তাদের পাথর নেওয়াও হয় না, কিছু পাথর পড়ে থাকে। এজন্য সম্মানিত হাজিরিন, 1 নাম্বার ফাসল্লিনি, নামাজি হওয়া লাগবে। 2 নাম্বার রবের নামে কোরবানি করা লাগবে। রবের নামে কোরবানি মুসলমান শুধুমাত্র এই যে ঈদুল আজহার দিন কোরবানি দেওয়ার নাম কোরবানি না, বরং আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। এরই নাম হচ্ছে আসল কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন। কেমন জীবনটাকে উৎসর্গ করে দিতেন? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। সাহাবা একরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, এ সাহাবীরা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া লাগবে, প্রস্তুত হওয়া লাগবে, সাথে সাথে সাহাবা একরাম যুদ্ধের ময়দানে চলে যেতেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে দ্বিধাবোধ করতেন না। ফাসল্লিনি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার নামাজি হওয়া লাগবে। 2 নাম্বার ওয়ানহারের কথা, ওয়ানহারের তাফসীর আপনাদের সামনে করতেছি। দুনিয়ার মধ্যে সব সামগ্রিকভাবে নিজের জীবনটাকে পুরোটাই আল্লাহর রাস্তায় ওয়াকফ করা, পুরো জীবনটাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করা, এটাই হচ্ছে আসল কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, বিশ্বনবীর একজন জলিল কদর সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে চলে আসতেছেন। সাহাবীর 2টা পা একটু খোঁড়া ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। বিশ্বনবীর সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করার জন্য। বিশ্বনবী অনুমতি দিলেন না। সাহাবী, তুমি তো হাঁটতেই পারো না, তুমি কেমনে যুদ্ধের ময়দানে যাবা? কেমনে যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনকে তুমি কোরবানি করে দিবা? মুসলমান, গভীর একটা মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা পা ছিল না, হাত ছিল না। বিশ্বনবীর সাহাবীদের চোখ ছিল না, এমন সাহাবী ছিল না আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস প্রমাণ করে বিশ্বনবীর এই অন্ধ সাহাবী পর্যন্ত বিশ্বনবীর কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। বিশ্বনবী বলছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো অন্ধ সাহাবী, তুমি তো চোখে দেখতে পারো না, কেমন করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা? কাফেররা তোমাকে নিয়ে তীর মারলে তুমি কেমনে প্রতিহত করবা? বললাম, তোমার বুকের উপরে চেপে বসাই দিলে তুমি কিভাবে রক্ষা করবা? না না না, তোমার যাওয়ার দরকার নাই। বিশ্বনবী থাকা অবস্থায় কোনোদিন বিশ্বনবী তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যায়নি, কিন্তু ইতিহাস প্রমাণ করে বিশ্বনবী মরার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে চলে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসে যায়, তখন ভণ্ড নবীর আবির্ভাব ঘটে। বর্তমান সময়ে কাদিয়ানীরা বিশ্বনবীকে এখনো আখেরি নবী ভাবে না, তারা মনে করে এখনো নবী আসবে। এই কাদিয়ানী আমাদের পঞ্চগড়ের মধ্যেও আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, এই একজন ভণ্ড নবী নিজেকে ভণ্ড নবী দাবি করলেন। তাদের বিপক্ষে যুদ্ধের একটা আয়োজন তৈরি করে দিলেন। যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীকে আখেরি নবী না মানা হবে, তাদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করা ফরজ আইন। কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধ করতে গিয়ে যদি মুসলমান জীবন দেয়, আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবীদের সাথে এই সকল সাহাবীরা জান্নাতে চলে যায়, এই সকল মানুষেরা জান্নাত পর্যন্ত চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, রবের জন্য কোরবানি। 1 নাম্বার জীবন কোরবানি দেওয়ার নাম কোরবানি। ও আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, নবীর ইজ্জত ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে, নবীকে আখেরি নবী মানা হচ্ছে না। এই জন্য তোমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছ, কিন্তু আমারও মনটা যাচ্ছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাওয়া, আমারও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাওয়া। মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, শুনে নাও, শুনে নাও, বিশ্বনবী থাকা অবস্থায় কোনোদিন তোমাকে যুদ্ধের অনুমতি দেয়নি। আমি আবু বকর তোমাকেও যুদ্ধের অনুমতি
দিতে পারবো না। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, আবু বকর, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শাহাদাত বরণ করে তুমি কি চাও না? বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাই, অবশ্যই চাই। তো অবশ্যই যদি চাও তাহলে আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া লাগবে। ইতিহাস প্রমাণ করে ইয়ামামার যুদ্ধে হযরতে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শাহাদাত বরণ করেছিল। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার।